যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে জোট করতে চায় বিএনপি। ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথেও ভালো সম্পর্ক চায় তারা। দলটির অন্যতম নীতি নির্ধারক ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, রেইনবো বা জাতীয় সরকার গঠনের বিষয়টি মাথায় রেখে তারা নির্বাচনী জোট করবেন। যুগপৎ সঙ্গী দলের এক নেতা মনে করেন, দয়া দাক্ষিণ্য নয়, জোট গঠনের রাজনৈতিক সমতা থাকতে হবে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। ভোট নিয়ে নানা আলোচনা থাকলেও রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট গঠনে জোরে সোরে মাঠে নেমেছে। এ নিয়ে সবার দৃষ্টি এখন বিএনপির দিকে। বিএনপির লিয়াজু কমিটি প্রতিনিয়ত বৈঠক করছে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার সাথে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি কাদের সাথে জোট করতে পারে, সম্প্রতি এ নিয়ে কিছুটা ইঙ্গিত দেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এ নিয়ে কি ভাবছে যুগপৎ সঙ্গীরা? কেউ স্বাগত জানাচ্ছেন, আবার কেউ বা সমীকরণ মেলাতে সামনে আনছেন রাজনৈতিক সমঝোতার মতো বিষয়কে। জোট কিভাবে হবে এটা নির্ভর করে অনেকটা বিএনপির সঙ্গে শেষ পর্যন্ত সবার একটা নির্বাচনী সমঝোতা হবে কিনা, এটা নির্ভর করবে অনেকটা বিএনপির আচরণের উপরে। মানে এটা তো কোনো দলের জন্য দয়া দাক্ষিণ্যের তারপরে বিষয় না। যারা সক্রিয় ভূমিকা পালন করছেন তাদের সাথেই ইনশাআল্লাহ বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবেন এবং সরকার গঠন করবেন এবং তাদের এই কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবেন। অচিরেই আমরা একটি নির্বাচনী জোটের রূপরেখা দেখতে পাবো ইনশাআল্লাহ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলে রংধনু বা জাতীয় সরকার করার পরিকল্পনা আছে বিএনপির। দলটির একজন নীতি নির্ধারকও বলছেন, সরকারের ধরন মাথায় রেখেই নির্বাচনী লড়াইয়ে নামতে চান তারা। আমরা 31 দফাতে পরিষ্কার বলেছি যে আমরা একটা রংধনু রাষ্ট্র দিতে চাই। আমরা তা আমাদের সাথে যারা আন্দোলনের সংগ্রামের ছিল, যুগপৎ আন্দোলনের ছিল, তাদের সবাইকে নিয়ে আমরা আগামী দেশ গড়তে চাই। রাজনৈতিক অঙ্গনে মাঝে মাঝে জোর গুঞ্জন ওঠে। তরুণদের দল এনসিপি বিএনপির সাথে আসন নিয়ে দর কষাকষি করছে। এমনকি বিশ্লেষকরাও এ নিয়ে ভবিষ্যৎ রাজনীতির কিছু সূত্রও মেলাতে চান। এনসিপি মনে হয় না যে আমাদের সাথে অ্যালায়েন্সে যাবে, কারণ তাদের তো কোয়েশ্চেনটা হলো সারভাইভেল। ধরুন এই পরিস্থিতি পাল্টে গেলে তাদের কি হবে, দে ইভেন ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, তাই না? এবং জামাত তাকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারলে বিএনপি তাকে পারবে। এইসব ব্যাপারে এখনই ইটস টু আর্লি টু মেক কমেন্টস। পলিটিক্স তো অনগোয়িং প্রসেস। পলিটিক্সে এখনও তফসিল ঘোষণা হয় না। তফসিল ঘোষণা হওয়ার পরে নানান রকমের দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়। এখন ইটস টু আর্লি। বিএনপির বিপক্ষে ইসলামপন্থী দলগুলো একসাথে হয়ে ভোটে লড়তে চায়। বিপরীতে ধর্মীয় নেতা ও সমাজে গুরুত্ব আছে এমন মানুষদের সাথে সম্পর্ক সংহত করতে দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা শুরু করেছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।